বাগদা আর দুবলাগুড়ির সানরাইজ দেখে আমরা বেরিয়ে পড়লাম এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। নীলগিরি পর্বতমালা পেরিয়ে কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। যদিও কালকে রাতে আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম, আর আমরা আর্লি মর্নিং বা 4:45 নাগাদ আমরা কিন্তু বাগদা পৌঁছে গেছিলাম। সেখানে সানরাইজ দেখে আমরা কিছুটা টাইম রেস্ট নিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। তোমাদের একটু রাস্তার ভিউটা দেখিয়ে দিই। দুপাশে কিন্তু নীলগিরি পর্বতমালার বিস্তীর্ণ পর্বত কিন্তু তোমরা দেখতে পাবে, আর রাস্তা কিন্তু খুবই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো এই উড়িষ্যার রুট সম্বন্ধে যেটা বলতেই হয়, আমাদের যেমন রাস্তায় অনেক প্রচুর পরিমাণে ব্যারিকেড থাকে প্রত্যেকটা হাইওয়েতে, এখানে কিন্তু তোমরা সেই জিনিসটা একদমই পাবে না। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা একটু কিছুটা জ্যাম, যেহেতু দিনটা খুব ভালো, সেজন্য প্রচুর মানুষ এসছেন এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পুজো দেওয়ার জন্য। রাস্তা কিন্তু খুবই পরিষ্কার, তোমাদের পুরো ক্লিয়ার ভিউটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই হলো ভায়া নীলগিরি হয়ে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। আমাদের এস্টিমেটেড টাইম লাগার কথা 1.5 ঘন্টা, যেটা বাগদা থেকে নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার দূরে হলো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যেখানে ঝর্ণার জলের নিচে কিন্তু শিব ঠাকুর আছে, সেইটাকে ছোঁয়ার আশাতেই কিন্তু আমরা এগিয়ে চলেছি এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। এই তোমাদের একটা ভিউ দেখিয়ে রাখলাম। মাঝ রাস্তায় আমরা পেলাম নীলগিরি পর্বতমালা, আর এই হলো আমরা অলমোস্ট পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার রাস্তায় ঢোকার আগেই অনেক ছোটো ছোটো দুপাশে অনেক খাবার দোকান, হোটেল, অনেক কিছুই রয়েছে। ডান দিকেও তোমরা একটা ছোট্ট মন্দির তৈরি হচ্ছে, সেটাও তোমরা এখানে দেখতে পাবে। আর ঠিক এগিয়েই বাঁদিকে হলো বাইক পার্কিং আর কার পার্কিংয়ের জায়গা, যেখানে আমরা গাড়ি পার্কিং করে তারপর আস্তে আস্তে এগিয়ে যাব ওপরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উঠতে হলে এখানে তোমাদের 5 টাকার টিকিট কেটে তারপরে কিন্তু ওপরের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক মেন ফটকদ্বার বা তোরণদ্বার থেকে তোমরা যখন একটু সামনের দিকে এগিয়ে যাবে, সেখানে দেখবে পুজো দেওয়ার অনেক জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখান থেকে জিনিস সামগ্রী কিনতে পারো। আবার অনেকে পুজোর বা ঠাকুরের অনেক জিনিসপত্র কিন্তু দুপাশারে তোমরা দেখতে পাবে। ছোট ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই রয়েছে কিন্তু দুপাশারি। কিন্তু আমরা এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে, কারণ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উঠতে হলে অনেক সিঁড়ির ধাপ উঠেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছতে হয়। তো যারা একটু বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠা কিন্তু খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের জন্য। অনেক কষ্টের পর যখন ঢালবে আমরা ওপরে উঠলাম 15 মিনিট পর। আমরা ভেবেছিলাম ওখানেই শেষ, কিন্তু এখানে এসে দেখি এবার তো শুরু সিঁড়ি। কেন বাঁকুড়ার বড়দি সৌম্যদীপ কিন্তু ফুল অ্যাক্টিভ মোডে আছে, কারণ সৌম্যদীপকে বলা হয়েছে যে বাবার কাছে পৌঁছতে পারলে এবছরে 13 পার হয়ে যায়গা। আর এদিকে সব কিছু বলেও অভিতাংশুর দ্বারা আর হচ্ছে না। এদিকে অভিতাংশুকে টেনে তোলা যাচ্ছে না, জিভ আলজিভ বাইরে বেরিয়ে গেছে অভিতাংশুর। শিবের নাম নিয়ে আবার যাত্রা শুরু। Heading steps. এইখান দিয়ে নাম ছিল স্যার। চার ধাপের
এক ধাপ হয়তো আমরা এসে পৌঁছেছি, এখনও 3 ধাপ বাকি। তো তোমরা বুঝতেই পারছো ওপরটা দেখে এখনও কতটা উঁচুতে উঠতে হবে। কথায় আছে ভগবানের দর্শন অত সোজা নয়, কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে। আর এই ব্রত মনে রেখে অবিদাংশ কিন্তু ওপরের দিকে এগিয়ে যাচ্ছে। গরমটা লাগছে না জ্যাকেটটা পরে এসে। এবার তুই যদি নাও পরে আসতে, সারাটা রাস্তা রোদে রোদে পুড়ে যেতে। এবার সিঁড়িগুলো যেহেতু তোমাদের আগেই বলেছিলাম দিনটা খুবই ভালো আর ছুটির দিন, সেই জন্য কাতারে কাতারে মানুষ কিন্তু এসেছিলেন এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছি, কি পরিমাণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু ভিড়টা অনেকটা হওয়ার কারণও আছে, এখানে এক একজন করে ওই ঝর্ণা জলের নিচে যেখানে পাথর থাকে সেইখানে শিবলিঙ্গ যেখানে আছে সেইখানে এই যে জায়গাটা দেখছো, এইখানে এক এক করে গিয়ে ঠিক এই যে জায়গাটা, এই যে স্পট, এই স্পটে এখানে কিন্তু ঝর্ণার জল আসছে, সেইখানেই কিন্তু বেন্ড হয়ে তোমাকে সেই জলের ভেতরে গিয়ে শিবলিঙ্গ তুমি ছুঁতে পারবে। এই ছোঁয়ার তাগিদেই, সেই শিবলিঙ্গকে একবার স্পর্শ করার তাগিদেই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসে। আর সেই তাগিদেই কিন্তু আমরা এত দূর থেকে ছুটে এসেছি এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরকে, পঞ্চলিঙ্গেশ্বর বাবাকে পুজো দেওয়া, একবার ছুঁয়ে দেখার জন্য। এরপর তোমাদের একটু মন্দিরের ভিউটা দেখিয়ে দিই চারিদিকে। এই যে দেখছো, এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যার বাইরের দিকেও কিন্তু একটা ছোটোখাটো মন্দির রয়েছে, সেখানে পুজোরও ব্যবস্থা রয়েছে। যখন ভিড় হয় তখন কিন্তু এরকম করে গোল করে লাইন দিয়ে কিন্তু এই পুজোর ওখানে নিয়ে যাওয়া হয়। এখানে শিবের ছোট ছোট মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অনেক পুরোহিত ঠাকুর আছেন যারা কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা করে রেখেছেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম ঠাকুরের কাছে কিন্তু কোনো প্রদীপ বা কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। তো যারা ঠাকুরকে পুজো দিতে চাও তারা কিন্তু এই বাইরেই প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পুজো দিতে পারো। অনেকেরই অনেক মনস্কামনা থাকে, তারা কিন্তু এই জায়গাগুলোতে সেই দড়িগুলো বেঁধে কিন্তু তাদের ইচ্ছা এখানে রেখে যেতে পারো। এরপর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়াবার পর আমরা এগিয়ে চলেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের ক্ষেত্রে। বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য কিন্তু এসেছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন শেষ, এবার ফেরার পালা। ওঠাটা যতটা ডিফিকাল্ট ছিল, ফেরাটা বা নামাটা অতটা কিন্তু ডিফিকাল্ট নয়, কারণ ডাইরেক্টলি খাড়া সিঁড়ি যেটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা খুব সহজেই কিন্তু নেমে উঠতে আমাদের যতটা সময় লেগেছিলো তার অনেক কম সময় লেগেছিলো। তোমরা কিন্তু ডান দিকে সবাইকে দেখেই বুঝতে পারছো যে কতটা ডিফিকাল্ট বা কতটা কষ্ট করে তাদের ওপরে উঠতে হচ্ছে। তো যারা আসছো তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থেকো যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে একদম শেষ চূড়ায় গিয়ে বাবাকে ছুঁতে হলে কিন্তু অনেক কষ্ট করেই, হ্যাঁ বলে না কষ্ট করলে তবে কেষ্ট মেলে, ঠিক তাই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠে বাবাকে ছুঁতে হলে কিন্তু একদমই অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা পেরেছিলাম, তোমরাও পারবে। তো একটু মাথায় রেখো, কোনো রকম শিবের পুজোর দিনকে বা ওই ধরনের কোনো অনুষ্ঠানে কিন্তু প্রচণ্ড রকম ভিড় হয়। বাকি বছরের অন্য কোন সময়গুলোতে কিন্তু কম্পারেটিভ কম ভিড় থাকে। তো তোমরা যারা দূর থেকে ঘুরতে আসছো তারা কিন্তু এরকম দিনগুলোকে একটু অ্যাভয়েড করে চলো, অন্য দিনগুলো কিন্তু নর্মাল ডেজগুলো কিন্তু কম্পারেটিভ কম ভিড় থাকে।
এই বলে আজকে আমরা আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরটার ডিটেলস শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো এই পঞ্চলিঙ্গেশ্বর ট্যুর। এরকমই উড়িষ্যার বিভিন্ন এরিয়া সম্বন্ধে আমি জানাবো তোমাদের ডক্টর তাপস, আর তোমাদের সাথে থাকবো আমার বিভিন্ন ধরনের এক্সপ্লোর উড়িষ্যার ট্যুরের ডেসক্রিপশন নিয়ে। থ্যাঙ্কস ওয়ান্স এগেন। যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা অলরেডি আমার ভিডিও দেখো তারা কিন্তু এই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না।